এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে, বা লক্ষ্মী ভাণ্ডার চালু থাকলে কি ১,৫০০ টাকা দেবে, নাকি নতুন সরকারের কথা মতো ১,৫০০-এর জায়গায় ৩,০০০ টাকা দেবে। তার সাথে আরও কিছু প্রশ্ন থাকবে, যেমন কৃষক বন্ধু কি চালু থাকবে, যুবসাথী কি চালু থাকবে, এবং স্বাস্থ্যসাথী কার্ড কি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার কিন্তু অবশ্যই বন্ধ হয়ে যাবে। আমরা সকলেই জানি যে সরকার চেঞ্জ হয়েছে, তো সরকারের কথা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হবে, এবং পুরনো ডাটা কিন্তু নিয়ে কিন্তু কোনো রকমভাবে পেমেন্ট করা হবে না। নতুন করে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণার জন্য, এবং সেটি কিন্তু অনলাইনে হওয়ার চান্সই বেশি থাকবে। তার প্রধান কারণ হলো, কেন্দ্র সরকারের কিন্তু সমস্ত প্রকল্প কিন্তু অনলাইনে হয়। যেমন ধরুন আপনার শ্রমিক কার্ড, পিএম কিষাণ, এই ধরনের কিন্তু সমস্ত প্রকল্প অনলাইনে অ্যাপ্লিকেশন হয়। তাতে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। এবং সাথে সাথে এটা কিন্তু ৩,০০০ টাকাও করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার নাম পরিবর্তন করে। এটা কিন্তু জুলাই মাস থেকেই চালু হবে, এবং এই পর্যন্ত সম্ভবত লক্ষ্মী ভাণ্ডার বন্ধ থাকবে, কারণ এখনো পর্যন্ত সরকার গঠন করা সম্ভব হয়নি। তারপরে দেখুন যুবসাথীর টাকাও কিন্তু বন্ধ করে দিয়ে এর নাম পরিবর্তন করা হবে, এবং এটিও কিন্তু ৩,০০০ টাকা দেওয়া হবে। এই প্রকল্পের নাম এখনো অফিসিয়ালিভাবে সরকারিভাবে অ্যানাউন্স হয়নি যে প্রকল্পের নাম কীভাবে চেঞ্জ হবে। এটিও কিন্তু আপনাকে অনলাইন বা অফলাইন নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ড আছে, সুতরাং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অবশ্যই বন্ধ করে দেওয়া হবে, এবং এর পরিবর্তে আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে। এটিও কিন্তু অনলাইনে করে নিতে পারবেন, কিছুদিন পরেই চালু হবে। এবং কৃষক বন্ধুর পরিবর্তেও কিন্তু আমরা জানি আমরা পিএম কিষাণ এর টাকা পাই, সুতরাং কৃষক বন্ধু কিন্তু বন্ধ হওয়ার চান্স কিন্তু প্রবল। এবং সাথে সাথে বার্ধক্য ভাতাও কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু ৩,০০০ টাকা করা হবে, যদি সরকার কথা রাখে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে সমস্ত তথ্য কিন্তু আমার অনুমানে, কোনো রকমভাবে অফিসিয়ালি অ্যানাউন্স কিন্তু হয়নি, কারণ সরকার এখনো গঠন হয়নি। তো সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে আমার ব্যক্তিগত মতামত এগুলি।